আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো চিকেন স্টু এর রেসিপি। তো যা যা আমাদের লাগবে চিকেন স্টুর জন্য, বোনলেস চিকেনটা নিয়েছি। আপনারা চাইলে হাড়সহ চিকেন নিতে পারেন। ব্ল্যাক পেপার, সল্ট, আদা রসুনের পেস্ট, কাঁচামরিচ কুচি, লেবু, পেঁয়াজ কুচি। সবজিগুলো আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারেন। আমি এখানে নিয়েছি পেঁপে, লাউ, ক্যারট আর ব্রোকলি। আর এখানে আছে কোকোনাট মিল্ক, আমি এখানে 1.5 কাপের মতো নিয়েছি। আর সবজি আপনাদের হাতের কাছে আপনারা যেগুলো পাবেন সেগুলো ইউজ করতে পারেন। বাঁধাকপি, ফুলকপি, মানে কিটোতে যেগুলো খাওয়া যায় সেগুলা। তো আমি সাধারণত একটা বাটার দিয়ে বানাই। বাটার শেষ হয়ে যাওয়াতে আমি আজকে অলিভ অয়েল দিয়ে বানাচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। তারপর একটু হালকা বাদামি রং আসলে আদা রসুনের পেস্ট আর কাঁচামরিচের কুচি অ্যাড করে দিব। হালকা ভাজার পর এতে আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা আরও কিছুক্ষণ নাড়বো। মাংস এখানে আমি খুব কম নিয়েছি, আপনারা মাংস চাইলে আরও অ্যাড করতে পারেন। আমি সবজিটা বেশি দিয়েছি মাংস থেকে। আর এখন কাটার সবজিগুলো আমি দিয়ে দেবো। এগুলো কিন্তু আমি আগ থেকে সিদ্ধ করি নাই, এগুলো ফ্রেশ ভেজিটেবল। আর এই পর্যায়ে আমি লবণ আর গোলমরিচ দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ভাজবেন, একটা ভাজা ভাজা গন্ধ বের হওয়া পর্যন্ত একটু ভাজবেন। তারপর নারকেলের দুধটা দিয়ে দেবেন। তো আমি কনসিস্টেন্সিটা একটু পাতলা পছন্দ করি, এই জন্য আমি আরও 1 কাপ পানি অ্যাড করলাম এতে। এখন অপেক্ষা করব আমরা সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। তো যেহেতু রমাদান মাস চলছে, আপনারা সবাই দোয়া করবেন সবার জন্য। করোনা ভাইরাস থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। আর আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে যেখানে আছেন সবাইকে আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। সেহরিতে কিংবা ইফতারের জন্য এটা আমার কাছে মনে হয় খুবই ভালো একটা অপশন। আর ফ্যামিলির অন্য মেম্বারদের জন্য আপনার আলাদা করে কিছু রান্না করারও প্রয়োজন নেই। এরকম এক বোল স্টু খেলে অনেকটা ফুল হয়ে যাওয়া যায়। তো আমি এখন লেবুর রস আর ধনিয়া পাতা দিয়ে আরও 1-2 মিনিট সিদ্ধ করব। তারপর আমি জালটা বন্ধ করে দেব। তো রেসিপিটা ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।